ভাই আপনার ফ্যামিলিটাই সুন্দর, যখন মন চায় তখনই রোমান্টিক হতে পারেন। তার মানে কি বলতে চান ভাই আপনার সাথে রোমান্টিক হয় না? আপনার ভাই চেহারা দেখতে গেলেই মাস পার হয়ে যায়, রোমান্টিক কিভাবে হব? চেহারা না দেখেই 9টা বাচ্চা নিছেন, আর যদি চেহারা দেখতেন তাহলে তো গান্ধারী রেকর্ড ভেঙে দিতেন। এখন আমি এমন একজনকে চাই যাকে রাগের মাথায় চলে যেতে বললেও সে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলবে, এত সহজ না আমাকে সরানোর, আমি আছি, আমিই থাকবো। আমি কাকে ভুলে যাব তোমাকে, সেটা কখনো কোনো দিনও সম্ভব নয়, কারণ তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে বিশ্বাসে, আমার এই হৃদপিণ্ডে আছো তুমি। যেদিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিনেই তুমি মুক্তি পেয়ে যাবে। আমি বিনা অর্থে দুঃখ কিনলাম, সুখ খুঁজতে গিয়ে আমার সুখের জীবনটাকেই বিক্রি করে দিলাম। মানুষ ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকি পুরোটাই হচ্ছে অভিনয়, যেটা তুমি আমার সঙ্গে করেছো। ওই খোদা আমাকে পুরুষ বানাইলো, দুঃখ দিল, কষ্ট দিল, আবেগ দিল, আফসোস কষ্ট বোঝার মতো একটা মানুষ দিল না। একজন পুরুষের মিথ্যা হাসির কারণ যদি কোনো নারী জানতো, তাহলে সেই নারী একটা পুরুষকে কষ্ট দেওয়ার আগে তার রুহুটা এরম থরথরায় কেঁপে উঠত। এই মেয়ে, তোমাকে বলছি, বউ নেই বলে খোঁটা দিবা না, হয় আমাকে বিয়ে করিয়ে দাও আর না হয় তুমি নিজে আমার বউ হয়ে যাও। যেদিন তোমার জন্য আমার চোখে প্রথম পানি ঝরেছিল, আমি ঠিক সেই দিনে বুঝতে পেরেছিলাম আমার ইহকালের শান্তি শেষ। আমি জীবনে গর্ব করে বলার মতো কিছুই পাইনি, কিন্তু একটা শিক্ষা পেয়েছি, চাইলেই কারোর পর হওয়া যায়, কিন্তু হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না। ভাবি, হ্যাঁ কও। মাল মানে কি? মাল মাল মানে ভালো মানুষ, ভালো মানুষ। ও ভাবি, আপনি কিন্তু সেই একটা মাল। আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া, তুমি সেই অসহায় মানুষগুলোকেও ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে কুরবানি দিছে। আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, নীরবে কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে। আমার সাথী হয়ে থাকার তোমার কোনো দরকার নেই, তুমি শুধু স্মৃতি হয়ে থাকো, কারণ তুমি প্রতারক। আমি অপেক্ষায় রইলাম সেই দিনটার, যেই দিন তুমি নিজের থেকে ফোন দিয়ে বলবা আমি ভালো নেই তোমাকে ছাড়া। তোমার সঙ্গে হয়তো যোগাযোগ আমার আর কখনোই হবে না, কিন্তু এটা কথা মনে রেখো তুমি, আমাদের দুজনের ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা তুমি নষ্ট করে দিলা। আমি জীবনে গর্ব করে বলার মতো কিছুই পাইনি, কিন্তু একটা শিক্ষা পেয়েছি, চাইলেই কারোর পর হওয়া যায়, কিন্তু হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না। তুমি একদিন আমাকে বলেছিলে, জানগো, যদি কখনো আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয় তাহলে দূরত্ব না বাড়িয়ে আমাকে একটাবারের জন্য কাছে টেনে নিও। আফসোস তোমাকে করতেই হবে, হয়তো আমাকে হারানোর, নয়তো আমাকে ঠকানোর। মনে রাখবে,
নিয়তি কখনো বেইমানি করে না। চল দোস্ত আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। এক মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো, বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজের থেকে বদলে যাওয়া মানুষকে কখনোই আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না। পৃথিবীতে আমি এমন একজন মানুষ যে আমি হারিয়ে গেলে খোঁজার মতো আর কোনো একটা মানুষ নেই, কেউ নেই আমার। আমি জীবনে অনেক লেখা পড়েছি, কিন্তু আমার কপালে কি লেখা আছে এটাই পড়তে পারলাম না। আফসোস। ভাবি, হ্যাঁ কও। মাল মানে কি? মাল মানে বালা মানুষ বালা মানুষ। ও ভাবি, আপনি কিন্তু সেই একটা মাল। অরুণ ভাই, এবার তো আম অনেক সস্তা গেল, তা আম দুধ কয়বার খাইলেন? ভাবি, আম তো অনেক খাইছি, কিন্তু দুধের যে দাম, আম দুধ খাওয়া হয় নাই। কেমনে খাবেন? আম যেমন তেমন, দুধের গায়ে তো হাতই দেওয়া যায় না। আরে ভাবি, ধরাও যাবে, খাওয়াও যাবে, আপনি শুধু অনুমতি দেন। দাদি তোমার হাতে কটা পেশাল বার বসাইছিলাম, পাবো না আজকে পেশাল পার হবো না, নতুন নতুন লাভে পড়ছি তো আমার বয়ফ্রেন্ড একটু করে ভিডিও কল করবো। যা যা তাড়াতাড়ি যা, ভালো করে সেভ হবি। হে দাদি, আমি বললাম সেরি বলা পান, আমার কি দাঁড়িয়ে আছে যে আমি কিছু সেভ করুম? এ তুই কি ভাবছা তোর ভিডিও কল করবো তোর মুখ দেখার জন্য? সব বুঝে থাকো জায়গায়। মশা যদি দুধে বসে, মশা দুধ খাবে নাকি রক্ত খাবে? মশা মানে যদি দুধে বসে, মশা রক্ত খাবে নাকি দুধ খাবে? মশা মশা কিছুই খাবে না, দুধও খাবে না, রক্ত। মশা তো আর জাস্ট মানুষের রক্ত খায়। সেটাই তো, মশা যদি দুধে বসে তাহলে মশা দুধ খাবে নাকি রক্ত খাবে? না না, উনি মশা তো আর দুধ খায় না, না মশা রক্তই খায়, মানুষের রক্ত খায়, তো দুধের মধ্যে রক্ত খাবে না। রক্ত খাবে না। যে আমার 1 মাসের মধ্যে বাচ্চা দেবে। 1 মাসের মধ্যে বাচ্চা না সম্ভব। তুই না কন্ট্রাক্টর, বেশি করে লেবার লাগাই দিবি, ফট করে দেবো। আমার অনেক টেনশন হচ্ছে, কালকে আমার হসপিটাল যাইতে হবে। কেন, কি হয়েছে? আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। থাক, টেনশন করো না। টেনশন কেন করবো না? আমি তো এটাই বুঝতে পারতেছি না কালকে কোন ড্রেস পরে যাব।